পাউসে এনএফটি অলরেডি লাইভ হয়ে গেছে এবং সেটা গতকাল থেকে লাইভ হয়েছে এবং পাউসে এনএফটি 3 লাখ পয়েন্ট থাকলে আপনি একটা এনএফটি পাচ্ছেন, যেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি চান এনএফটি করতে, আপনি এনএফটি ভাউচার করতে পারবেন, অথবা না করলেও কোনো সমস্যা নাই। এই ভিডিওতে পুরো প্রসেস আমি দেখাবো, এনএফটি মিন্ট করার প্রসেস এবং এনএফটি আপনি কিভাবে বাই সেল করবেন, কোন প্ল্যাটফর্মে গিয়ে বাই সেল করবেন, মানে বাই অথবা সেল আপনি যে কোনোটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং পাউসে আসলে আমরা ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবো সেটার প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকছে। তো ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটে প্রথমে তো লগ ইন করবো, দেন আমি প্রি মার্কেটে যাব, তারপর আমি এনএফটি ক্লেম করবো বা মিন্ট করার ট্রাই করবো, তারপর আমি এনএফটি সেল দেওয়ার ট্রাই করবো। আমি যদিও এনএফটি মিন্টও করবো না, সেলও দেবো না, জাস্ট এই প্রসেসগুলো দেখাবো। যাদের প্রয়োজন হবে তারা মূলত এখানে এনএফটি মিন্ট করবে বা সেল দিবে। ঠিক আছে, কারণ আমাদের আসলে এনএফটি মিন্ট করার দরকার আছে নাকি না, এটা বাধ্যতামূলক কিনা, সেটা আসলে পুরো ডিটেল ভিডিও যখন আপনি দেখতে পাবেন তখন আপনি পারফেক্টলি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখেন, এই যে লিঙ্কটা দিয়েছি না, এই লিঙ্কটা আপনারা জাস্ট লগ ইন লিঙ্ক, এটা পাউসের। ঠিক আছে, পাউস আপনারা বটের মধ্যে এখনো কাজ করতে পারতেছেন, বাট ক্লেম প্রসেস, প্রি মার্কেটের যে ভাউচারটা নিতে হবে, মানে এক কথা ভাউচার আপনি নিতে চান, সেই প্রসেসগুলো কেমন, অথবা আমরা যে উইথড্রটা দিব, যখন লিস্টিং আসবে তখন উইথড্র দিব, সেটার প্রসেসও কিন্তু এইসব ওয়েবসাইটের মধ্যে হয়, সিম্পল এই ওয়েবসাইটের মধ্যে। তো ওয়েবসাইটে এই লিঙ্কটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন, কোথাও সুন্দর মতো রেখে দিবেন, যাতে আপনার বারবার এখানে এসে না নিতে হয়। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা করবো কি, কপি করব। ঠিক আছে, কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো। আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব নিচ্ছি উপর থেকে। আচ্ছা, ট্যাব দেওয়ার পর উপর থেকে আমি জাস্ট এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি গোতে ক্লিক দিব। গোতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের অনেক লগ ইন অবস্থা থাকতে পারে একটা অ্যাকাউন্ট। আমার দেখেন মেন অ্যাকাউন্ট এখানে লগ ইন অবস্থা আছে এবং শুধুমাত্র একবারে অ্যাকাউন্টে চলে আসতেছে। এখান থেকে আমরা করবো কি, এখান থেকে আমরা এই যে 3 ডট মেনু বার আছে না বাম পাশে 3 ডট মেনুতে যাবো। যাওয়ার পর দেখেন নতুন একটা অপশন আসছে, ক্লেম অপশন। এটা তো আমরা যখন লিস্টিং হবে তখন এখান থেকে আমরা টোটাল যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে যতগুলো টোকেন দিবে সব ক্লেম করতে হবে, অথবা টোটাল পয়েন্টই টোকেন হইতে পারে, যা কিছু হইতে পারে। দেখে মনে হচ্ছে টোটাল পয়েন্টটাই টোকেন হবে। প্রি মার্কেটে যদি ক্লিক দিই, প্রি মার্কেটে মূলত এখান থেকে আমরা দেখতে পাবো ভাউচার এনএফটি 300 এবং 3 লাখ পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, মিন্ট ভাউচার টোকেনাইজ ইউর পাউস ইনটু এনএফটি। তারপর বলতেছে ট্রেড ভাউচার, বাই অ্যান্ড সেল এনএফটি ভাউচার অন ম্যাজিক ইডেন। ম্যাজিক ইডেন যে মার্কেট প্লেস, সেখানে মূলত এটা বাই সেল হবে। বাই সেল আপনি চাইলে করতে পারবেন। এক্সচেঞ্জ ভাউচার, আফটার দ্য টিজি এক্সচেঞ্জ ইউর ভাউচার ফর পাউস টোকেন। তা বলতেছে যখন টোকেন জেনারেশন ইভেন্ট আসবে তখন মূলত আপনি আবার ভাউচারটাকে আপনি পাউস টোকেনে কনভার্ট করতে পারবেন। এটা কাদের জন্য বলতেছে, এটা যারা কিনবে ভাউচার। অনেকে ইনভেস্টর থাকে না, ভাউচার কিনে, তারা মাইনিং করেনি, তারা কিছু করেনি, তারা ভাউচার কিনতে চায়, তারা ভাউচার এখান থেকে কিনতে পারবে, কিনে পরবর্তীতে বেচতে পারবে। ঠিক আছে, আবার আপনারও যদি টাকা লাগে প্রচুর, দেখাচ্ছে আপনার দায় বেঁধে গেছে, কিছু করার নেই, হাতে কিছু টাকা দরকার, আপনি চাইলে 2-1টা অ্যাকাউন্ট থেকে ভাউচার ক্রিয়েট করে সেল দিয়ে কিছু টাকা নিতে পারেন। বাট তার মানে এটা না প্রত্যেকটা অ্যাকাউন্টে ভাউচার বানাইতে হবে আমাদের। ভাউচার বানানো খামোখা ফাও টাকা খরচ। ঠিক আছে, নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন 3 লাখ পাউস লাগবে, পাউস ভ্যালু 3 লাখ। এবং তারপর দেখেন এখানে দেখেন এখনো এখানে ভাউচার ভাবে বানানো যাচ্ছে না, মানে এখানে বলতেছে দেয়ার্স এ লং কুই রাইট নাও, প্লিজ কাম ব্যাক লেটার। আমি নর্মালি আপনাদেরকে বাংলা ভাষায় বোঝাচ্ছি, সেটা তারা বোঝাচ্ছে যে এখানে অনেক লম্বা একটা লাইন পড়ে আছে, মানে এক কথা অনেকে অলরেডি এখানে মিন্ট করছে, মিন্টের অ্যাপ্লাই করছে, তাদেরটা মিন্টই এখনো চলতেছে, মানে তাদেরই এখনো ভাউচার দিয়ে তারা শেষ করতে পারেনি। বলতেছে আপনারা পরবর্তীতে এটা মিন্ট করার সুযোগ পাবেন। মূলত এইখানে আমাদের মিন্টের অপশনটা আসতো। ঠিক আছে, বাট এখানে বলতেছে প্লিজ কাম ব্যাক লেটার। তো ঠিক আছে, আমাদের যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, কিছু করার নেই, বাট এখানে আপনারা মূলত মিন্টটা করতে পারবেন। এবং অবশ্যই 0.005 সোল আপনারা যে ফ্যান্টম ওয়ালেট যেটা কানেক্ট করছিলেন না, সেই ফ্যান্টম ওয়ালেট দিয়েই মূলত আপনাদের এখানে মিন্টটা করতে হবে। এবং এটা কিন্তু সোলানা ব্লকচেনের আন্ডারে আসতেছে, যার কারণে ফ্যান্টম ওয়ালেটে সোলানা লাগবে। $2 থেকে $2.5 পরিমাণ আপনার সোলানা কিন্তু থাকতে হবে মিন্ট এবং সেন্ড করতে হলে বা বাই সেল করতে হবে, সেল করতে হলে। ঠিক আছে, $2 থেকে $2.5 পরিমাণ সোলানা এখানে আপনার যে ওয়ালেটে আপনি নেবেন সেই ওয়ালেটে থাকতে হবে। এবং অবশ্যই কোন ওয়ালেট, যে ওয়ালেটটা দিয়ে আপনারা কানেক্ট করছেন, আপনারা প্রত্যেকটা সাপোজ আপনার 3টা অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু 3টা অ্যাকাউন্টে 3টা সোলানা ওয়ালেট কানেক্ট করছেন, 3টা অ্যাকাউন্টে 3টা টোন ওয়ালেট কানেক্ট করছেন, তাই না? তো যেটার সাথে যেই সোলানা ওয়ালেট কানেক্ট করছেন সেটাতেই আপনি এনএফটি নেবেন এবং সেইটা দিয়ে মূলত আমাদের লগ ইনটাও করতে হবে। আমি এখানে লগ ইনটাও দেখাবো, কারণ আমার এখানে ডিরেক্টলি লগ ইন হয়েছে। তো আপনারা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কীভাবে লগ ইন করবেন সেটা কিন্তু সুন্দর আমি এখানে দেখাবো। আমি নিজেও আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাই দেবো। এখানে যদি ট্রেড ভাউচারে যাই, ট্রেড ভাউচারে গেলে দেখেন ম্যাজিক ইডেন এখানে আমাদের নিয়ে আসতেছে। এবং এখান থেকে আপনি চাইলে এই যে আপনি যদি সেল দিতে চান, কানেক্ট ওয়ালেটে গিয়ে এখানে মূলত আপনার যেই সোলানা ওয়ালেট থেকে আপনি মিন করছেন 300 পাউস, সেই সোলানা ওয়ালেট এখানে কানেক্ট করবেন, তারপর এখানে আপনারা সেল দিতে পারেন। 0.07 সোল চলতেছে, মোটামুটি $20 প্লাস। খারাপ না, প্রাইসটা একেবারে খারাপ চলতেছে না, 0.07। এবং আপনারা চাইলে কিনতে পারবেন, যদি এখানে 0.05 0.04 সোল চলে আসে। আমি পার্সোনালি কিছু এনএফটি আমি কিনে রাখবো এখানে,
আমি ওয়েট করতেছি দামটা একটু কমার, কারণ এখানে এনএফটির প্রাইস প্রি মার্কেটে এনএফটির প্রাইস আসলে খুবই কমই থাকে। নট করে ক্ষেত্রে দেখছি আমরা, ক্যাট গোল্ড মাইনারের মতো প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখছি ম্যাক্সিমাম প্রজেক্টই দেখছি যেগুলো প্রি মার্কেটে এনএফটি ভাউচার আকারে আসে সেগুলো মূলত এনএফটিতে অনেক কম টাকায় পাওয়া যায় এবং পরবর্তীতে বেশ টোকেন যখন পাওয়া যায় তখন মূলত বেশ ভালো পরিমাণ প্রাইসে সেল দেওয়া যায়। তো আমি এক্সপেক্ট করতেছি 0.05 0.04 এবং তখন আমি মূলত বেশ কিছু এনএফটি এখানে কেনার ট্রাই করব। তো এটাই হলো সিস্টেম, এখানে আপনারা চাইলে সেল দিতে পারবেন। যখন আপনি আপনার কানেক্ট ওয়ালেট করবেন এখানে মূলত এখানে কানেক্ট ওয়ালেট করলে ফ্যান্টম ওয়ালেট আপনার চাইবে, অথবা আপনার এই যে এমইউ ওয়ালেট অথবা ভি ওয়াল ওয়ালেটে গেলে এখানে ফ্যান্টম ওয়ালেট আপনার চাইবে। এবং দেখেন ফ্যান্টম, এই ফ্যান্টম ওয়ালেটে আপনার একটা এনএফটি থাকবে, কারণ আপনি এনএফটি মিট করবেন ফ্যান্টম ওয়ালেট দিয়ে। তো ফ্যান্টম ওয়ালেট যখন কানেক্ট করবেন তখন আপনার একটা এনএফটি দেখাবে যে আপনার এই ওয়ালেটে একটা এনএফটি আছে, তখন আপনি এখানে লিস্ট করাতে পারবেন। ঠিক আছে, এখানে লিস্ট করাইলে হবে কি তখন আপনি এটা সেল দিতে পারবেন। এখন আমি শুধুমাত্র আপনাদের লগ ইন প্রসেস দেখাবো। দেখেন একটা জিনিস আপনাদের মনে করাই দিই, সেটি হচ্ছে 3 লাখে ভাউচার হয় এবং এখানে দেখেন আমার পয়েন্ট কত আছে 4,50,000, তাই না? বাকি 1.5 লাখ কিন্তু আমার এখানে পাউচ থেকে যাবে, এই 1.5 লাখে কোনো ভাউচার হবে না। তো 3 লাখ একটা ভাউচার আমি বানালাম সাপোজ, বানাইতে কিন্তু আমার সোলানা কস্ট কাটবে, ফি কাটবে, সেল দিতে ফি কাটবে, ঠিক আছে? তো আবার আমি যদি এনএফটি ভাউচার করে রেখে দিয়ে পরবর্তী যখন টোকেন জেনারেশন ইভেন্ট আসবে তখনও আমার ওই এক্সচেঞ্জ করে, মানে এক কথায় ভাউচার থেকে টোকেন এক্সচেঞ্জ করতে তখনও কিন্তু আমার ফি লাগবে। কিন্তু আমি যদি এখানে 4,50,000 টোটালি রেখে দিই তাহলে হবে কি যখন আমার টোকেন জেনারেশন ইভেন্ট আসবে, লিস্টিং আসবে, তখন আমি 4,50,000 থেকে যতগুলো টোকেন পাই 4,50,000 টোকেনও দিতে পারে, তারা কম করে দিতে পারে টোকেন। 4,50,000-এর জন্যই মূলত অতটুকুই ফি লাগবে, যতটুকুই যে বাড়তি করে এনএফটি মিন করলাম, সেন্ড করলাম, তারপর আবার এনএফটি সেল করলাম, তো কতগুলো গ্যাস ফি লাগলো, ঠিক আছে? এবং বাড়তি একটা ফাও জিনিসই খরচ, আর এখানে একবারই একটা খরচ হবে। আপনারা সবাই জানেন ব্লক চেনের ফি কিন্তু একবারই, আপনি 5 লাখ কয়েন পাঠান বা 5টা কয়েন পাঠান, সেম ফি, তাই না? এবং এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে 4,50,000 আমার আছে, তাই না? আপনার মনে করেন সাপোজ 4 লাখ আছে, 3.5 লাখ আছে, তো 3 লাখে না একটা ভাউচার বানালেন, বাকি 50,000, বাকি 80,000, বাকি 1 লাখ তো পড়ে থাকবে না? তো বাকি 1 লাখ তো ঠিকই যখন লিস্টিং হবে তখন এই 1 লাখ থেকে আপনি 1 লাখ আপনাকে তুলতে হবে, তাই না? উইথড্র করতে হবে। তখন আপনি কি করবেন? তখন তো আপনার সে ফি দেওয়াই লাগবে, আপনি 1 লাখের জন্য ফি দিবেন, 5 লাখের জন্য সেম ফি দিবেন। সো যাদের খুব বেশি মানে টাকা একেবারে প্রয়োজন, হাতে আপনার কিচ্ছু নাই, টাকা পয়সা কিছু দরকার, আপনার অ্যাকাউন্ট 10-12টা আছে, আপনি 2-1টা এনএফটি বানিয়ে সেল দিয়ে কিছু টাকা পকেটে নিতে পারেন। এটা বাধ্যতামূলক না, এখানে মূলত আমাদের টোকেন এখান থেকে আমরা একবারে ক্লেম করতে পারবো। ক্লেম প্রসেসটা কোথায়? সেটা হচ্ছে এই যে 3 ডটে যদি যাই, মেনু বারে গেলে এখান থেকে মূলত এই যে ক্লেম দেখতে পাচ্ছেন, এই ক্লেমে মূলত আমাদের টোকেন ক্লেম আসবে এবং শুধুমাত্র আমরা যখন লিস্টিং হবে তখন সেল দিতে পারবো। এখন আমি দেখাবো আপনারা কিভাবে এখানে মূলত 8টা অ্যাকাউন্ট লগ ইন করবেন। সাপোজ আপনার 2-3টা অ্যাকাউন্ট আছে, একটা তো বারবার কিন্তু একটাই দেখাবে। আপনি এই যে ওয়েবসাইট দিয়ে যে জয়েন লিঙ্ক দিয়ে ঢুকলাম, সেই জয়েন লিঙ্ক দিয়ে ঢুকলে বারবার এটাই দেখাবে। এখন করবো কি, এই যে অপশনটা আছে না, এই যে অপশনটা, এই যে তীরের মতো, ছোট্ট তীরের মতো, এই তীরের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে মূলত আমরা দেখতে পাই কি টোন অ্যাড্রেস, সোলানা অ্যাড্রেস এবং এই যে এক্সিট অপশন, এই এক্সিট অপশনে আপনারা ক্লিক দিলে লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, এক্সিট অপশনে আমি ক্লিক দিলাম, দেখেন লগ আউট হয়ে গেছে। এখন আমাদের চাচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট আমরা এখানে লগ ইন করবো। ঠিক আছে, ভেরিফাই ইউর সেলফে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আপনারা চাইলে পাউচ টেলিগ্রাম অ্যাপের সাথে লগ ইন করতে পারেন। ফ্যান্টম ওয়ালেট যেটা কানেক্ট করছিলেন, যেটার সাথে যেটা কানেক্ট করছেন সেটার সাথে মূলত সেটা জাস্ট কানেক্ট করবেন, এখনই লগ ইন হয়ে যাবে। টোন ওয়ালেট যেটার সাথে যেটা কানেক্ট করছেন সেই টোন ওয়ালেট আপনি এখানে সিলেক্ট করে কানেক্ট করবেন, লগ ইন হয়ে যাবে। আমি এখন একটা লগ ইন করার ট্রাই করি। তো এখানে টোন ওয়ালেটে ক্লিক দিলাম। টোন ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার চাইবে টোন কিপার, আমার একটা অ্যাড্রেস আছে যেটা আমার মূলত টেলিগ্রামের অ্যাড্রেস, সেম টু সেম ওয়ালেট। তো আমি ওই টোন কিপারে জাস্ট কানেক্ট করব। আমি যেটা বোঝাচ্ছি যে আমি এই যে দেখেন আমার এই একটা ওয়ালেট অ্যাড্রেস, এই ওয়ালেট দিয়ে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এবং সেটার সাথে আমি কানেক্ট করে সেই অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে নিয়ে আসতেছি। আপনারা চাইলে টেলিগ্রামও করতে পারেন, কোনো সমস্যা নেই। নাহলে আমি টেলিগ্রাম ওয়ালেটই কানেক্ট করে থাকি। এটা মূলত আমার টেলিগ্রাম ওয়ালেটই, যেটা আমার টোন কিপারেও ইম্পোর্ট করা আছে। ওকে, তো এখানে দেখেন আমরা একটু ওয়েট করবো। ওপেন উইথ ক্রোমে চলে যাব। এখানে আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট চলে আসবে। দেখেন আরেকটা অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে, তানভীর 2, এটা আরেকটা অ্যাকাউন্ট আমার চলে আসছে এবং এখানে দেখেন ব্যালেন্স দেখেন 3,83,000 শুধুমাত্র ব্যালেন্স দেখাচ্ছে। আমি এইটাই মূলত আপনাদের বোঝাচ্ছি, এখানে 3 লাখে কিন্তু ভাউচার হবে, বাকি 83,000 আমি কই ভাউচার পাবো? বাকি 83,000 ঠিকই আমার যখন লিস্টিং হবে তখন আমার উইথড্র করতে হবে গ্যাস ফি দিয়ে, ঠিক আছে। ওর থেকে আমি 3,83,000 একবার উইথড্র দিব। এখানে আমি 3 লাখ বাড়তি করে ভাউচার বানাতে আবার গ্যাস ফি দিব, ভাউচার সেল দিতে গ্যাস ফি দিব। আমার এত টাকা পয়সার দরকার নাই। যাদের দায় বেঁধে গেছে, টাকার খুব প্রয়োজন, তারাই মূলত এটা করবেন, ঠিক আছে। বাকি এটা থেকে দূরে থাকবেন। এবং আরেকটা যদি অ্যাকাউন্ট আমি লগ ইন করি, এখানে একবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে এক্সিট দিলাম। এক্সিট দেওয়ার পরে এখানে মূলত আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করবো। এবার আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো। এখানে দেখেন ভেরিফাই ইউর সেলফে ক্লিক দিই। এবার আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো টেলিগ্রাম ওয়ালেট দিয়ে, ঠিক আছে। টোন ওয়ালেটে সিলেক্ট দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এবং এখানে আমার সিলেক্ট করবো টেলিগ্রাফ, ঠিক আছে। আমি টেলিগ্রাফে একটা অ্যাকাউন্ট আছে আমার, টেলিগ্রাফের অ্যাকাউন্টটা আমি মূলত এখানে
কানেক্ট করে নিয়ে আসবো, অথবা আপনারা সোল ওয়ালেট দিয়েও ভেরিফাই করে আনতে পারেন। আমি টোন ওয়ালেট দিয়ে ভেরিফাই করতেছি, যে যেটার সাথে যেটা আমার টোন ওয়ালেট কানেক্ট করা সেটার সাথে সেটা আমি এখন কানেক্ট করতেছি, এবং দেখেন আমার লগ ইন হচ্ছে। এটাও দেখেন 3,77,000, এটা শুরুর মধ্যে দেখাচ্ছে, এটা 9,000 সিপি। 3টা অ্যাকাউন্ট আমার সুন্দর মতো আছে, এবং দেখেন 3টা অ্যাকাউন্ট আমি লগ ইন করতে পারলাম, এবং এখান থেকে আমি চাইলে 3টা অ্যাকাউন্ট এমনি মূলত যখন লিস্টিং আপডেট আসবে, ক্লেম আপডেট আসবে, তখন ক্লেম করতে পারবো। এবং এই যে প্রসেস, এটা খুবই সিম্পল প্রসেস এবং খুবই সহজ, ঠিক আছে। মূলত টেলিগ্রামে যে রুলসটা ছিল যে আসলে তাদের বটের মধ্যে থাকতে হলে, টেলিগ্রামের মধ্যে থাকতে হলে অবশ্যই টোন ব্লক চ্যানেলে আসতে হবে, যার কারণে পাউস আজকে ওয়েবসাইট নিয়ে আসছে, এবং ওয়েবসাইট আগে থেকেই নিয়ে আসছিল। তারা হয়তো জানতো টেলিগ্রাম এরকম কিছু করতে পারে, এবং সেটা খুব ভালো হয়েছে, তারা সোলানা আন্ডারে আসতে চাইছে, এবং যার কারণে ওয়েবসাইটে আমরা এখন লগ ইন করবো, ওয়েবসাইটে এখানে সব কাজ করবো, কোনো সমস্যা নেই। তো বট এখনো কাজ চলতেছে, বটের মধ্যে যেগুলো মিশন আসে, নতুন টাস্ক আসে, সেগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। আপাতত এর যে পুরো ডিটেল, এতটুকুই ডিটেল, পরবর্তী যখন আরো বেশি ডিটেল আপডেট আসবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি শেষ করবো তার কথা হলো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন, সাথে আমাদের ইউটিউব চ্যানেলকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।